অসন্তোষ থামানো যাবে না, কারণ মালিকরা নিজের অসন্তোষ তৈরি করে দেয় আর নাম হয় শ্রমিক নেতাদের। শ্রমিক যখন ন্যায্য তার দাবি নিয়ে কথা বলে, সংগঠন যখন তার পাশে দাঁড়ায়, এই বিজিএমের কিছু দালালরা, এই পুঁজিবাদী ব্যবসায়ী মালিকরা বলে এই সংগঠনরা শ্রমিকদের উস্কানি দিচ্ছে। আসলে উস্কানি দেয় কারা? উস্কানি দেয় এই পুঁজিবাদী মুনাফাখু এই ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করতেছে। তাদের সন্তানরা এসে বিলাসিতার মাধ্যমে জীবনযাপন করতেছে। আর আজকে 8 মাস এই ক্রাউনের শ্রমিক বেতন পায় না, তার সন্তানের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, স্কুলের বেতন দিতে পারতেছে না। 8 মাসের বাসা ভাড়া, 8 মাস ধরে এই শ্রমিক ডাল আর আলু ভর্তা খেয়ে জীবনযাপন করতেছে। যার দায়ভার এই বাংলাদেশের উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টা মালিক পক্ষ বিজিএম এড়াতে পারে না। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করতে চাই। গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আমাদের একটা দাবি, এই 8 মাস যে শ্রমিক চাকরিচ্যুত ছিল, ব্ল্যাক লিস্টে ছিল, কালো তালিকাভুক্ত ছিল, এই 8 মাসের ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক এই ক্রাউনের শ্রমিকের সাথে রাজপথে আসতে বাধ্য হবে। বাংলাদেশ শুধু শিক্ষার্থীদের জন্য না, মেধাবীদের জন্য না, ব্যবসায়ীদের জন্য না, শ্রমিকদের জন্য বাংলাদেশ। অতএব বিজিএমের এই সিন্ডিকেট যদি না ভাঙা হয়, আমরা এই বিজিএমি ভবন ঘেরাও করবো। আমরা ক্রাউন যে কারখানা, সেই কারখানার গেটে অবস্থান কর্মসূচি দিব। প্রয়োজনে প্রধান উপদেষ্টা, শ্রম উপদেষ্টার বাসভবন ঘেরাও করবো। আমরা যদি শেখ হাসিনাকে 45 মিনিট টাইম দিতে পারি, তাহলে আমরা শ্রমিকরা এদেরকে 15 মিনিট টাইম দিব। 15 মিনিটও টাইম পাবে না। যারা শ্রমিকের সাথে তাল বাহানা করতেছে, যারা শ্রমিককে বৈষম্য করতেছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সংস্কার হচ্ছে, শুধু সংস্কার হচ্ছে না, আমাদের শ্রমিকদের জীবন, আমরা শ্রমিকরা আজীবনই পড়াতে যে বৈষম্য বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু হয়েছে, সেই বৈষম্য শিকার আমরাই হচ্ছি। অতএব আমরা শ্রমিকরা আর ঘরে বসে থাকবো না। আমরা লেখাপড়া না জানলে এখন প্রশিক্ষণ নিচ্ছি, সংগঠিত হচ্ছি, শ্রমিক সংগঠনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। অতএব মনে রেখো সাধুরা, পালানোর পথ পাবা না। আমরা যদি গণভবনকে একদম উন্মুক্ত করতে পারি, তাহলে আমরা বিজিএমি ভবনকে উন্মুক্ত করতে পারবো। বিজিএমি থেকে এই শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়। বিজিএমিতে একটা সিন্ডিকেট আছে, একটা দালাল চক্র আছে। এই দালাল চক্রকে আমরা ভেঙে দিতে চাই। আমরা শ্রমিকরা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো। যদি ক্রাউনের শ্রমিকদের ব্ল্যাক লিস্টটা মুক্ত না করে আর 8 মাসের ক্ষতিপূরণের টাকা না দেয়, আমরা গণভবনের মতো আমরা বিজিএমি ভবনকে মুক্ত করে ছাড়বো। শ্রমজীবী মেহনতি সকল শ্রমিক ভাই বোনদের আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।